বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18 বাংলা নিউজ। রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, আমজনতার সমস্যা থেকে মাঠে ময়দানের খবর, নিরপেক্ষ সংবাদ, নির্ভীক সাংবাদিকতার অঙ্গীকার। প্রতিদিনের বাছাই করা সংবাদের সেরা সম্ভার স্কাই 18 বাংলা নিউজ। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। প্রদীপ প্রজ্বলন করে জাতীয় সেমিনারের শুভ সূচনা করে যোগেন্দ্র সিং সিসোদিয়া। প্রবীণ তেওয়ারি। করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতনের রজত জয়ন্তী বর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে দুদিন ব্যাপী এক সেমিনারে জাতীয় শিক্ষানীতি 2020-এ নতুন শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এতে মুখ্য অতিথি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঙ্গাপ্রসাদ প্রসাদ নতুন শিক্ষানীতি বাস্তবায়নের রূপরেখা কেমন হবে এ নিয়ে সেমিনারের বিশিষ্টরা বক্তব্য রাখেন। নিহারেন্দু ধর পৌরোহিত্য করেন ডক্টর জয়শ্রী চক্রবর্তী। মঞ্চে ছিলেন নিরঞ্জন রায়, ডক্টর গীতা সাহা, জগদিন্দু দেব, সুবীর বরণ রায়, সুহাস রঞ্জন দাস প্রমুখ। বিদ্যালয়ের প্রধান আচার্য অঞ্জন গোস্বামী বলেন, দুদিনের সেমিনারে 200 জনক অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে। সমাপ্ত হবে রবিবার বিকেলে। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী আমাদের পরিবারের মতো এই অভ্যাসবশত বিদ্যালয়ের ছাত্রছাত্রী চলে এসছে। ওরা আমরা दीपो हरतु मे पापं दीपज्योति नमोस्तुते कोटि नमोस्तुते। शिक्षा नीति की जरूरत पड़ी। नंबर 1, हमारे साथ अब तक देश के आज़ादी के 75 साल तक अंग्रेज के जमाने से शुरू किया गया। मिस्टर मैकले 1835 में शुरू किया था। क्यों शुरू किया था? अंग्रेजों को भारत में शासन करने के लिए कुछ बाबू अधिकारी ऑफिसर की जरूरत थी, इसलिए उनको उस समय का अंग्रेजी भाषा, अंग्रेजी माध्यम और लिमिटेड एजुकेशन कंटेंट और पॉलिसी को पढ़ा करके ऐसे ऑफिसर को उन्होंने पैदा किया जो उनका सहयोग दे सकते थे। तो उसके बाद जब हमारा देश आज़ाद हुआ तो हमें याद है विकास परिषद दक्षिण आसाम जेटी विद्याभारती एक प्रादेशिक समिति से शिक्षा विकास परिषद एवं करीमगंज सरस्वती विद्यानिकेतনের পক্ষ হইতে স্যারকে ছাত্রছাত্রীদের উপস্থিতি নিরীক্ষণের জন্য সমগ্র শিক্ষা অসমের দ্বারা প্রস্তুত রিলিমস অ্যাপস বাতিল করার দাবি জানালো সারা অসম সম্মিলিত শিক্ষক সংস্থা করিমগঞ্জ জেলা। এ মর্মে সংগঠনের পক্ষে করিমগঞ্জ জেলা শাসকের কাছে এক স্মারকলিপি তুলে দেওয়া হয়। এই অ্যাপস প্রয়োগ করতে গিয়ে নিজের মোবাইল ফোনের সকল তথ্য ব্যক্তিগত গতিবিধি পর্যবেক্ষণের আওতায় এসে যাচ্ছে। এতে শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের মৌলিক অধিকার খর্ব করছে। তাই অ্যাপস বাতিল করার দাবি জানান সংগঠনের কর্মকর্তারা। শিক্ষক কর্মচারী করিমগঞ্জ জেলা শাখা
সারা আসামের সঙ্গে করিমগঞ্জেও আমরা রিমস আপ যেটা যে অ্যাপসের মাধ্যমে আমাদের কর্মচারীদের সমস্ত গোপনীয় তথ্য বেরিয়ে আসবে, যেটা একটা বেসরকারি সংস্থা করছে, এটার আমরা বিরোধিতা করছি। এবং সারা আসামে এটা নিয়ে কমিটি হয়েছে, আমাদের করিমগঞ্জ জেলাও কমিটি হয়েছে, এলপি টু হায়ার সেকেন্ডারি পর্যন্ত আমরা সমস্ত শিক্ষক সংস্থা এই কমিটির অন্তর্ভুক্ত আছি। আমরা সমস্ত শিক্ষক সংস্থার সভাপতিরা সভাপতি মণ্ডলীতে আছেন, সম্পাদকরা সম্পাদক মণ্ডলীতে আছেন। আজকে আমরা মেমোরেন্ডাম কপি আমরা দিয়েছি আমাদের ডেপুটি কমিশনারের কাছে এই ব্যাপার নিয়ে, যাতে আমাদের করিমগঞ্জ জেলায় রিমস আপ কর্মচারীদের মধ্যে এই সংযোগ স্থাপন যেটা, এটা নিয়ে প্রেশার না করা হয়। এবং আমরা আমাদের শিক্ষক কর্মচারীদের উদ্দেশ্যে বলছি, যারা করেছেন তারা অবিলম্বে এটা থেকে নিজেদেরকে বিরত রাখুন, আনইনস্টল করুন। এবং সারা আসামে যদি হয় তাহলে তখন দেখা যাবে। আমরা করিমগঞ্জ জেলা সমস্ত আসামের সঙ্গে আমাদের কর্মচারীদের সমস্ত গোপনীয় তথ্য বেড়ে যাবে, এই সমস্ত কাজে আমরা বিরোধিতা করছি। হ্যাঁ, আমরা স্মারকপত্র একটু আগে জমা দিয়ে এসেছি, যিনি ডেপুটি কমিশনার এডুকেশন ওনার কাছে। তো উনি আমাদের স্মারকপত্র পড়েছেন এবং আমাদের সঙ্গে আলোচনা করেছেন। তিনি আমাদের সঙ্গে সহমত হয়েছেন এবং তিনি বলেছেন ডেপুটি কমিশনার আসার পর তিনি আমাদের সঙ্গে ডেপুটি কমিশনার বসার ব্যবস্থা করে দেবেন এবং এটাকে কি করে এই অ্যাপ থেকে আমাদের গোপনীয় তথ্য যাতে না যায়, কি করা যায় এই ব্যাপারে ব্যবস্থা নেবেন, তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন। করিমগঞ্জ পৌরসভার কেলেঙ্কারি নিয়ে সরাসরি স্পষ্টীকরণ দিলেন পৌর কর্মচারী সংস্থা। সংস্থার পক্ষে পার্থসারথী দাস এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে এভাবে তিনি উল্লেখ করেন, পৌরসভার কেলেঙ্কারি হয়েছে তার প্রকৃত সত্য নয়। পৌরসভা ও ন্যাশনাল লিভলিহুড মিশন দুটি পুরোপুরি আলাদা। মিশনের তত্ত্বাবধানে থাকেন পৌর প্রশাসক, তাই পৌরসভার কর্মচারীরা কোনোরূপভাবে তাদের জড়িত নন। কোনো রাগঢাক না রেখে পার্থবাবু উল্লেখ করেন, এখানে নিমন্ত্রণ করেছি, কেননা কিছুদিন থেকে আমরা পত্রিকা, প্রিন্ট মিডিয়া বলুন, ইলেকট্রনিক মিডিয়া বলুন, কিছু সংবাদ মাধ্যমে আমরা দেখেছি যে পৌরসভার কী কেলেঙ্কারি হয়েছে। হ্যাঁ, পৌরসভায় কেলেঙ্কারি হয়েছে, এটা অ্যানুয়াল প্রকল্পের কী কেলেঙ্কারি হয়েছে। অ্যানুয়ালের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশন। তো আমরা পৌর কর্মচারী সংস্থার পক্ষ থেকে এটাই আমরা জানাতে চাই শহরবাসীকে এবং করিমগঞ্জবাসীকে, যেহেতু এখানে পৌরসভার কর্মচারীর নাম এসছে, তার জন্য আমরা সেটার ক্লারিফিকেশন আমরা দিতে চাই। এই যে ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশন, সেটা সম্পূর্ণ একটা গভর্নমেন্টের একটা প্রজেক্ট। সেই প্রজেক্টটা শুধুমাত্র করিমগঞ্জ মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসারের তত্ত্বাবধানে সেটা রক্ষণাবেক্ষণ হয়। সেটাতে আমার পৌর কর্মচারীরা কোনোভাবে জড়িত থাকে না এই এনওএলএম প্রজেক্টে। এই এনওএলএম প্রজেক্টে যে বা যারা চাকরি করছেন, সেটাও একটা কন্ট্রাকচুয়াল বেসিসে এক্সিকিউটিভ অফিসারের মাধ্যমে এবং গভর্নমেন্টের মাধ্যমে নেওয়া হয় এবং সেটা তাদের আলাদা রুম রয়েছে পৌরসভায়। আজকে করিমগঞ্জ পৌরসভায় এনওএলএমের রুম রয়েছে বলেই যে এনওএলএমের কোনো কেলেঙ্কারি হবে এবং করিমগঞ্জ পৌরসভার কর্মচারীদের নাম আসবে এবং পত্রিকায় মিডিয়াতে আসবে যে করিমগঞ্জ পৌরসভায় কেলেঙ্কারি হয়েছে। বিশেষ করে আপনারা দেখেছেন, আমরা ডেপুটি কমিশনারের একটি স্পিচে আমরা লক্ষ্য করেছি যে উনি বলেছেন যে পৌরসভার অ্যাকাউন্টেন্ট। তো আমি এটাই বলতে চাই যে ওনারা হয়তোবা সেই জিনিসটা জানা নেই যে পৌরসভার অ্যাকাউন্টেন্ট এবং এনওএলএমের অ্যাকাউন্টেন্ট এই পার্সন যে একজন না, সেটা আমরা ক্লারিফাই করতে চাই আপনাদের মাধ্যমে করিমগঞ্জবাসীর কাছে। বিশেষ করে এনওএলএমের প্রজেক্টটা টোটালি গভর্নমেন্ট প্রজেক্ট এবং সেটা রক্ষণাবেক্ষণে আমাদের এক্সিকিউটিভ অফিসার করে থাকেন। আমাদের পৌর কর্মচারীদের গতকাল আমরা একটা পৌর সংস্থার কর্মচারী সমিতির পক্ষে আমরা মিটিং করি। সেই মিটিংয়ে আমরা রেজলিউশন নিয়েছি যে আজকে আপনাদের এনওএলএমের জন্য যে টাকাটা আছে
ডিরেক্টলি ওনাদের সেই টাকাটা এনইএলএমের মাধ্যমে আসে। সেই টাকা রক্ষণাবেক্ষণ বা সেই টাকাগুলোর হিসাব নিকাশ সেই অ্যাকাউন্টেন্ট এবং এক্সিকিউটিভ অফিসার ওনারা জানেন। সেই ব্যাপার নিয়ে আমাদের কর্মচারীদের কোনো ধরনের হস্তক্ষেপ নেই, আগেও ছিল না, এখনও নেই, এবং এটা আইনগতভাবেও আমরা পৌর কর্মচারীরা কোনোভাবেই সেই এনএলএমের মাধ্যমে। জঘন্য অপরাধমূলক কর্মকাণ্ড মানব পাচার। বর্তমানে ভারত বাংলা সীমান্ত বসবাসকারী লোকেরা মানব পাচারকারীদের শিকার হতে হচ্ছে। তাই মানব পাচারকারী প্রতিরোধে করিমগঞ্জ বিশেষ কার্যক্রম আয়োজন করা হয়। বিএসএফ 134 বিএনও মানব পাচার বিরোধী ইউনিট করিমগঞ্জ শাখার যৌথ উদ্যোগে কর্মসূচির আয়োজন হয়। মানব পাচার কতটা জঘন্য অপরাধমূলক কর্মকাণ্ড এ সম্বন্ধে সবাইকে সচেতন করে তোলা হয়। সচেতনতার অভাবে প্রতিদিন জঘন্য কর্মকাণ্ড ঘটেছে, তাই মানব পাচারকারীদের ফাঁদে পা না দিয়ে সবাইকে আহ্বান জানানো হয়। কার্যক্রমে শিক্ষার্থী সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। सोचिए आप लोगों ने देखा होगा भीख मांगते हुए बच्चे, जो चौराहों पर भीख मांगते हैं, एक साथ 10-10 बच्चे मांगते हैं, उनके माता पिता के उनके साथ ही रहते हैं। ह्यूमन ट्रैफिकिंग के उसमें छोटे बच्चों को, लड़कियों का काफ़ी इस्तेमाल किया जा रहा है। उनके ह्यूमन राइट्स वगैरह, उन जो मानव अधिकार हैं उनका उल्लंघन किया जाता है, जो कि एक बहुत बड़े बिजनेस के रूप में बन गया है। आज आपको इंस्पेक्टर सर्वेश कुमार ह्यूमन ट्रैफिकिंग के अवेयरनेस के बारे में बताएंगे कि ये कैसे होती है, क्या होता है, इससे कैसे बचाव किया जाए। अब मैं आमंत्रित और कैसे इसको पहचानें। असली नोट और नकली नोट आप लोगों ने देखा है, डिस्टिंग्विश करना बड़ा मुश्किल काम होता है, उसमें अंतर पता करना बड़ा मुश्किल काम होता है कि ये सही कह रहे हैं, ये सही है या गलत है। उसी तरीके से मानव तस्करी भी जस्ट उसी तरीके से है। कोई आपका विश्वास जीत रहा है, वो आपके हित के लिए है या अहित के लिए। हित अहित मतलब कि आपके भले और बुरे के लिए। जो इसकी थ्योरी में नहीं जाते हैं, थ्योरी में नहीं जाएंगे। असम में ह्यूमन तस्करी किस चीज़ पर सबसे अधिक की जाती होगी? चाय बागान में। বারবারন্ত যেন নিশি কুটুম্বদের অত্যাধিক চুরিকাণ্ড বর্তমানে ঘটেছে সীমান্ত শহর করিমগঞ্জে। কোনো এলাকা বাদ যাচ্ছে না নিশি কুটুম্বদের থাবা থেকে। এদিকে করিমগঞ্জ শহরে একের পর এক চুরিকাণ্ড ঘটনা নিয়ে গভীর উদ্বিগ্ন করিমগঞ্জ জেলা বিজেপি। এ মর্মে আজ করিমগঞ্জ পুলিশ প্রশাসনের কাছে স্মারকলিপি তুলে দেন বিজেপি কর্মকর্তারা। এছাড়া প্রফুল্লার ফ্রন্ট অফ ইন্ডিয়া সংগঠনের পক্ষে বদরপুরের ঘটনা নিয়ে তদন্তের দাবি উত্থাপন করা হয়। বর্তমানে প্রতিবাদের নামে হুট করে প্রতিবাদ মিছিল বের করে দেওয়া হয়। এটা সমাজের জন্য আশ্বিনী সংকেত। কার্যক্রমে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা, প্রদেশ বিজেপি মুখপাত্র বিশ্বরূপ ভট্টাচার্য, করিমগঞ্জ শহর উন্নয়ন কর্তৃপক্ষ দেবব্রত সাহা, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, মিডিয়া নিশিকান্ত ভট্টাচার্য প্রমুখ বিশিষ্টরা সামিল ছিলেন। করিমগঞ্জের মাননীয় পুলিশ অধীক্ষক মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করি। বিশেষত করিমগঞ্জে হঠাৎ করে এই ক্রমবর্ধমান যে চুরির ঘটনাগুলো চলছে, প্রায় দিনই রাত্রিবেলা বিভিন্ন জায়গায় চুরি হচ্ছে, নিশি কুটুম্বরা হানা দিচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমরা যখন যে ঘটনা হয় আমরা তাৎক্ষণিকভাবে পুলিশ অধীক্ষক বলুন, অন্যান্য দায়িত্বপ্রাপ্ত যারা আধিকারিক আছেন তাদের সঙ্গে যার দ্বারা যখন সম্ভব হয়, যারা খবর পাই আমরা যোগাযোগ করি। কিন্তু আজকে আমরা মাননীয় পুলিশ অধীক্ষক মহোদয়ের সঙ্গে একটু পূর্ণাঙ্গভাবে করিমগঞ্জের যে তাৎক্ষণিকভাবে যে ঘটনাগুলো ঘটছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলে উনি বলেছেন আমাদেরকে যে পুলিশ সদা জাগ্রত আছে এবং ওই যেখানে যে ঘটনাগুলো ঘটছে পুলিশ পৌঁছাচ্ছে। কিছু কিছু ঘটনার কিনারা হয়েছে, যে দুর্গাপূজার আগে বেশ কয়েকটি ঘটনা হয়েছে এবং পুলিশ অ্যারেস্ট করতেও সক্ষম হয়েছে। দু একটি জায়গায় যে চুরি যাওয়া জিনিসপত্র যেগুলো ছিল এগুলো উদ্ধার হয়েছে, কিছু জায়গায় এখনও হয়নি। কিন্তু আমরা বললাম যে তার ভাবেই বা বাইরেও চুরি ডাকাতির যে হচ্ছে
সন্ধ্যার আগেও চুরি হচ্ছে, এরকম ঘটনা হয়েছে। কয়েকটা মন্দিরেও কয়েকদিন আগে যেটা ঘটনা হয়েছিল, আমরা এসপিকে আর একদিন জানিয়েছিলাম যে মন্দিরে চুরি হয়েছিল, সেটা চুরও ধরা হয়েছে। এরপরে আবার একটু সাইলেন্স হয়, আবার আরম্ভ হয়ে গেছে সেরকম অ্যাক্টিভিটিস। ওদিকে আজকে আমার আসতে দেরি হয়েছে, আমার বাচ্চুদা বা জেলা সভাপতি বলেছেন, আমি ফোনেও আলাপ করেছি, আমার আসতে একটু লেট হয়ে গেছে। যাই হোক, ওনারা এসপিকে দেখা করেছেন, এসপি আশ্বস্ত করেছে যে সেগুলো দেখবেন, এবং আমরাও আশাবাদী এসপি ভালো একটা অ্যাক্টিভ এসপি আছেন, উনি এইসব দেখবেন। এবং আমাদের মানুষকেও আমি অনুরোধ করব যে কিছু কিছু কথা যেটা ঘটে না সেটাও ফেসবুকে হোয়াটসঅ্যাপে চলে আসে, যেরকম ঘটনা আমার জায়গাতে ঘটছে, সেটা বিশেষ মারাত্মক এইটাই যে কোনো কিছু হচ্ছে না, কিন্তু মিথ্যা প্রভাকাণ্ডের জেলা সভাপতি বলেছেন করিমগঞ্জ জেলায় সন্ধ্যা রাত্রে চুরি হচ্ছিল। সাধারণ মানুষ আমাদেরকে ফোন করে জিজ্ঞাসা করছে, প্রেসিডেন্টকে ফোন করছে যে সন্ধ্যা 6টা-7টার মধ্যে বাড়িতে চুর ঢুকে যায়, এরকম বিভিন্ন জায়গায় কলকারখানা থেকে তাদের ইলেকট্রিকের মেশিন নিয়ে পালিয়ে যায়। এই যে ব্যবস্থা চলছে, এই ব্যবস্থা প্রতিহত করতে হবে। উনার দৌলতে এসএইচজি গ্রুপের অনেকটা উন্নতিকরণ হয়েছে, পাশাপাশি আমরা অনেক দিক দিয়ে উপকৃত হয়েছি। এরকম সৎনিষ্ঠ ব্যক্তিত্ব আধিকারিক সমাজের জন্য প্রয়োজন রয়েছে, তাই উনার বদলি কোনোভাবেই নয়, উনাকে করিমগঞ্জে বহাল রাখতে হবে। যে আজ জটিকা সুপারে করিমগঞ্জের সাংসদজন কৃপানাথ মালাকে কাছে পেয়ে এভাবে আর্তনাদের সুরে মনের কথা ব্যক্ত করেন এসএইচজি গ্রুপের অধিকাংশ মহিলারা। উল্লেখ্য, জেলা প্রজেক্ট ম্যানেজার দেবাশিস দাসের ইতিমধ্যে বদলির নির্দেশ এসেছে। আজকে স্যার মনে করো টিকিট কাটছে, আপনি যদি ফোন করেন বাকি ফোন করলে হঠাৎ সাহায্য করে রিকোয়েস্ট করে হয় তারা। আর আপনারে আমরা কোনো বিশ্বাস হয়ে যাচ্ছি না, আজকে শুনছি আপনি ওখানে আইবার লাগে, আমরা আশা করি আপনার কাছে আইছি। একজন ওনার মানে ট্রান্সফার করার কেউ চেষ্টা করছে, দেবাশিস দাস কোন ডিপার্টমেন্টের? নর্থ ব্লকে আছেন উনি, অ্যাকচুয়ালি এসএইচজি দেখেন, তো এসএইচজি দেখেন উনি ডিপিএম নর্থ ব্লকে, ওনার ট্রান্সফার এসে গেছে, এই জন্য ওনারা এসেছেন ওনাকে রাখার জন্যে, মানে ওনার ফেভারে, কারণ উনি ভালো কাজ করেন। আসলে ওনারা আমাকে আরেকদিন বলেছেন যে এসএইচজিতে যেগুলো কাজ আছে ওরা কেউ জানতেনই না, উনি এসে ওনাদেরকে নিয়ে ট্রেনিং দিয়ে সব শিখিয়ে সুন্দর করে এখন এসএইচজি চালাচ্ছেন। এই 144 চলছে, কিন্তু কোনো জিনিসে এজিটেশন করার জন্য না, মানে এজিটেশন করতে পারবেন না, এই ধরনের কোনো জায়গাতে ধর্ণা দিতে পারবেন না, কিন্তু ওনারা ধর্ণা দেওয়ার জন্য আসেননি, জাস্ট দেখা করার জন্য। এটা ধর্ণা না, ধর্ণা আছে, বন্ধ আছে, ধর্ণা কেউ দিতে পারবে না। ঠিক আছে। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার। বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18 বাংলা নিউজ। রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, আমজনতার সমস্যা থেকে মাঠে ময়দানের খবর, নিরপেক্ষ সংবাদ, নির্ভীক সাংবাদিকতার অঙ্গীকার। প্রতিদিনের বাছাই করা সংবাদের সেরা সম্ভার স্কাই 18 বাংলা নিউজ।